আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের একটি চমৎকার জায়গায় নিয়ে যাব। আর যেতে যেতে কিছু কথা বলি। আসলে সভ্যতার বয়স বাড়ছে, প্রযুক্তি দিন দিন ডেভেলপ হচ্ছে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এমন এমন কিছু কারিশমা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি, আসলে কোনটা আসল কোনটা নকল বোঝার কোনো উপায় নেই। আর এই সকল যান্ত্রিকতা ছেড়ে মাঝে মাঝে ইচ্ছে হয় দূরে কোথাও ঘুরে আসি। আর সেই ইচ্ছা থেকে আজকে চলে আসলাম মৌলভীবাজার শমশেরনগর উপজেলায়। শমশেরনগর উপজেলায় এসে আমরা খাওয়া দাওয়া করলাম আলিবাবা রেস্টুরেন্টে, এবং রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করেই রওনা দিলাম শমশেরনগর সেই ঐতিহাসিক গল্ফ মাঠের উদ্দেশ্যে। আমরা যাচ্ছি মৌলভীবাজার শমশেরনগর গল্ফ মাঠে। দেখতে দেখতে আমরা ইতিমধ্যে পৌঁছে গেলাম শমশেরনগর গল্ফ মাঠে। এসেই যে সবুজের যে বিশাল গালিচা, সেই গালিচায় একটু শুয়ে নিজেকে হারিয়ে নিয়েছিলাম সবুজের মাঝখানে। শমশেরনগর গল্ফ মাঠটি মূলত সেই ব্রিটিশ আমলে ব্রিটিশদের করা একটি গল্ফ মাঠ। এখানে ব্রিটিশরা গল্ফ খেলাধুলা করতে, এবং এটি শমশেরনগর চা বাগানের একটি অংশ হিসেবেও সুপরিচিত এবং চমৎকার সুন্দর পরিপাটি এবং গোছালো একটি জায়গা হচ্ছে শমশেরনগর। এখানে গেলে আপনার, এবং এখানে আসার সাথে সাথেই আমি যে জিনিসটি লক্ষ্য করলাম সেটি হচ্ছে অত্যন্ত চমৎকার এবং পরিপাটি। এখানে কোনো ধরনের ময়লা আবর্জনা, পলিথিন, প্লাস্টিক এগুলা কিছুই নেই। আর যখন আমরা এই গল্ফ মাঠে ঢুকি তখন এই গল্ফ মাঠের এই দায়িত্বে থাকা কিছু কর্মচারী, তারা আমাদের ইনস্ট্রাকশন দিয়েছিল যে কোনো ধরনের প্লাস্টিক, বোতল বা ময়লা বা টিস্যু কিছুই ফেলবেন না। আসলে গল্ফ মাঠের সৌন্দর্য দেখতে দেখতে যখন একটু সামনে এগোলাম, দেখলাম দূরে দুই তিনটি ছেলে কাওয়ালি গান গাচ্ছে। কাওয়ালি গানের সুরটা কানে আসতেই সামনে গেলাম, সামনে গিয়ে বসে কাওয়ালি গান শুনলাম, এবং কাওয়ালি গান আমার অনেক পছন্দ। গান শোনা শেষ হলে আমি আবার বেরিয়ে যাই প্রকৃতির সন্ধানে, এবং হাঁটতে হাঁটতে উপভোগ করতে থাকি গল্ফ মাঠের পুরো সৌন্দর্যটা। যতই দেখি ততই মুগ্ধ হচ্ছি। এই যে বট গাছটি দেখতে পাচ্ছেন, এই বট গাছটি অত্যন্ত চমৎকার বট গাছ, আর সবুজের মায়াভরা সৌন্দর্যে আপনি বিমূঢ় হয়ে থাকবেন যতটা সময় এখানে কাটাবেন। তো খালি চোখে এর সৌন্দর্য যতই দেখবেন ততই মুগ্ধ হবেন। তাই ভাবলাম পাখির চোখে সেই পুরো গল্ফ মাঠটি কতটা সুন্দর দেখায় তা একটু দেখার জন্য। তো সাথে সাথে এই ড্রোন দিয়ে পুরো গল্ফ মাঠটি আমরা উপভোগ করলাম, এর সৌন্দর্যটা তুলে ধরলাম আপনাদের সাথে। আপনারা দেখে জানাবেন এবং কমেন্ট করবেন, বা আপনারা চাইলে টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন ভবিষ্যতে দেখার জন্য। ধন্যবাদ।